ফুটন্ত গরম জলে কয়েক টুকরো শিম দিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজকের রেসিপিটা একদমই কোথাও মিস করো না। যারা শিম খেতে চায় না তাদেরকে যদি রেসিপিটা এইভাবে বানিয়ে দাও তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে শিম দেওয়া হয়েছে, আর খেতেও হবে অপূর্ব স্বাদের। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গেও আজকে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। তো আজকে রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন কিছুটা জল। আমি এখানে 1.5 কাপ মতন জলটাকে দিয়েছিলাম। জলটা যখন ভালো করে গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন কয়েকটা শিম। আমি এখানে পরিমাণ মতন বেশ কয়েকটা শিম নিয়েছিলাম, তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটোর অর্ধেকটা। আমি এখানে পরিমাণটা যেহেতু কম করে করেছিলাম তার জন্য এখানে অর্ধেক টমেটো ব্যবহার করলাম, তোমরা চাইলে একটাও দিতে পারো। স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখলাম প্রায় 7 থেকে 8 মিনিট। ততক্ষণে শিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পরে দেখতেই পাচ্ছ শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে শিমগুলোকে আমরা জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো শিম আর টমেটোটা জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পরে এবার কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, কারণ এটা যেহেতু অনেকটাই গরম রয়েছে। তার জন্য 10 মিনিট পরে শিমটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা বড় মিক্সিং জারের মধ্যে শিমগুলোকে নিয়ে নিতে হবে। টমেটোর খোসাগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, এতে করে খুব সহজেই পেস্ট হয়ে যাবে আর খোসাগুলো মুখে পড়বে না। একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত সেদ্ধ করে নেওয়া শিম আর টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, কয়েক কোয়া রসুন, পরিমাণ মতন জল, দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হালকা ঝালের জন্য আর একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে, যেন এর মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম করে শিম আর সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর অন্যদিকে ওই একই ফ্রাইং প্যান বসে দিয়েছিলাম গ্যাসের ওপর। তারপরে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল। যে কোনো বাটা করতে হলে অবশ্যই তোমরা সর্ষের তেলটা ব্যবহার করবে, এতে করে কিন্তু স্বাদে অনেকটাই বেড়ে যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়ন দিতে হবে 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কালো জিরেটাকে দিয়ে একটু তেলের সঙ্গে হালকা নেড়েচেড়ে নিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে ওই শিমের পেস্টটাকে অ্যাড করতে হবে। সমস্ত পেস্টটাকে দিয়ে এবার তেলের সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তা না হলে মিশ্রণটা শুকোতে অনেকটা বেশি সময় লেগে যাবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তেলের সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে প্রথমে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ আটা। এতে করে মিশ্রণটা জলজলে ভাবটা খুব সহজে টেনে যাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর একটা আঠালো ভাব চলে আসবে, খেতেও সুন্দর হবে। দিচ্ছি এখানে স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি শিমগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য তোমরা অবশ্যই নুনটা বুঝে দিও। আর যে কোনো বাটার রেসিপির মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না, তাই অবশ্যই তোমরা মিষ্টির পরিমাণটা বুঝে ব্যবহার করো। সমস্ত কিছু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর একটু সময় পর্যন্ত ভালো মতো নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা আপনা আপনি ফ্রাই প্যান থেকে উঠে আসছে। শীতকালে আমরা অনেক রকম সবজি দিয়ে বাড়িতে অনেক কিছুই বানিয়ে খাই, কিন্তু শীতের সিজনে এরকম শিম দিয়ে তৈরি রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। এক থালা ভাত তোমরা এটা দিয়েই খেয়ে নেবে, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। অবশ্যই তোমরা গরম গরম ভাত দিয়ে একদিন পরিবেশন করতেই পারো। প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা আপনা আপনি ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর আমাদের এখানে শিম বাটা একদম রেডি হয়ে গেছে।
তো আর দেরি না করে আজই রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এরকম শিম বাটা রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।